ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের অমাবস্যা। মাকে সবথেকে প্রথমে কাপড় চেঞ্জ করব। এই দেখো, এই দুটো কাপড় এনেছি, একটা সাদা আর একটা গোলাপি। এবার এই দুটোর মধ্যে কোনটা পরবো সেটাই দেখি। তার আগে ছোটো মাকে আগে স্নান করাবো। ছোটো মাকে স্নান করানোর পর তারপর আমার বড়ো মাকে কাপড়টা চেঞ্জ করব। তাহলে দেখো, মাকে সাদা রঙের বেনারসিটা পরালাম, তার সাথে সোনালি গয়না। কারণ গোলাপি শাড়িটা খুব ছোট ছিল, তো সেটা মায়ের হলো না, কিন্তু সাদাটা হয়ে গেল, তাই সাদাটাই মাকে পরালাম। আর দেখো কি অপূর্ব লাগছে মাকে সাদা কাপড় পরিয়ে। আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ তুমি জানো যে আমি বাড়িতে থাকি না, হস্টেলে থাকতে হয়। কিন্তু ভাগ্যক্রমে অমাবস্যার আগে আগে বাড়িতে এসেছি, তাই এই অমাবস্যার পুজোটা আমি নিজের হাতেই আজকে দেব। এরপর ছোটো মাকে স্নান করিয়ে নেব। তো মাকে স্নান করানো হয়ে গেছে, স্নান করে রেডি করে নিয়েছি, আর মায়ের চরণ সেবাও করে দিয়েছি, মানে চরণ ধুয়ে দিয়েছি। আর এখানে মাটি, মানে যেটার মধ্যে মায়ের ঘট বসবে সেটাও তৈরি করে রেখেছি পঞ্চগুড়ি দিয়ে। মায়ের ঘট স্থাপন হয়ে গেল। দেখে বলো আমার ত্রিদেবীকে কেমন লাগছে। ছাদে এখন প্রচুর সাদা ফুল হচ্ছে, সেই সাদা ফুল দিয়েই আজকে মাকে নিজের হাতে একটা মালা করিয়ে পরালাম। কেমন লাগছে অবশ্যই জানিও। মায়ের রূপ একদম ভরে উঠেছে। এরপর মায়ের পুজো দেব। মায়ের পুজো দেবার আগে স্বাভাবিকভাবেই পঞ্চদেবতার পুজো দেব। আর এই যে ফুল, রক্তচন্দন সব জোগাড় করা হয়ে গেছে, এবার মায়ের পুজো দেবার পালা। শেষে আরতি করে মায়ের পুজো আজ সম্পন্ন করছি। যেহেতু মায়ের পুজোর ভিডিও, মানে পুজো কীভাবে হচ্ছে, পুজো পদ্ধতির ভিডিও আমি দেখাতে পারবো না, সেই জন্যই পুজোর আগে এবং পুজোর শেষে আরতি দেখিয়ে আমি ভিডিও আজকে শেষ করলাম। আজকের মতন অমাবস্যার পুজো আমি এখানেই শেষ করছি। আমার পুজো দেওয়া শেষ। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। কালকেই আমি আমার বাড়ির গণেশ এবং কার্তিক বিগ্রহ অঙ্গরাগ করলাম। খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার, কিন্তু যেহেতু আমি একা একাই সব কিছু করছিলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তবে ছবি তুলে রেখেছি, সেই ছবিগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। অবশ্যই জানিও কেমন হয়েছে।